আজ আমরা নিউট্রিশন সাবজেক্টের একটা টপিক ব্যালেন্স ডায়েট সম্পর্কে পড়ব। ব্যালেন্স ডায়েট কথা থেকে আমরা কি বুঝছি? একটা ডায়েট প্ল্যান কিসের জন্য? ব্যালেন্স করার জন্য। তো আমরা একটা ইন্ডিভিজুয়ালের বডিতে বা একটা পার্সনের বডিতে কি ব্যালেন্স করতে চাইছি না, আমরা টোটাল যে নিউট্রিয়েন্টসগুলো বা কম্পোনেন্টগুলো জানি, সেই টোটাল নিউট্রিয়েন্টসগুলো বা কম্পোনেন্টগুলো ব্যালেন্স করে যেটা ডায়েট প্ল্যান প্রোভাইড করা হচ্ছে, মানে যে ডায়েট প্ল্যানের মাধ্যমে টোটাল নিউট্রিয়েন্টসগুলো বা টোটাল কম্পোনেন্টগুলোকে ব্যালেন্স করা হচ্ছে, যাতে নিউট্রিয়েন্টসগুলো কমেও না যায় বা এক্সেসিভ লেভেলে বেড়েও না যায়। কারণ যে কোনো একটা হলে কি বিভিন্ন রকমের ডিজিজ কন্ডিশন ক্রিয়েট হতে পারে। তো সেই জন্য যে ডায়েট প্ল্যানের দ্বারা টোটাল নিউট্রিয়েন্টসগুলোকে বা কম্পোনেন্টগুলোকে ব্যালেন্স করা হয়, যার ফলে একটা পার্সন কি অপটিমাল লেভেল অফ হেলথটাকে অ্যাচিভ করতে পারে, তাকেই বলা যায় কি ব্যালেন্স ডায়েট। ঠিক আছে, তো আমরা তো এটা কথাটা থেকে বুঝতে পারলাম। তো মেন ইন্ট্রোডাকশানে কি বলছে বা ডেফিনেশনে কি বলছে? তো ফার্স্ট কি ইন্ট্রোডাকশানে কি বলেছে না, ব্যালেন্স ডায়েট হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট ফর মেনটেনিং গুড হেলথ দ্যাট ক্যান হেল্প ইউ ফিল ইউর বেস্ট। মানে কি, তুমি নিজেকে নিজে বেস্ট ফিল করতে পারবে কিসের দ্বারা? ব্যালেন্স ডায়েটের দ্বারা। কারণ ব্যালেন্স ডায়েট কি করছে না, তোমার হেলথটাকে মেনটেন করছে, হেলথটাকে অপটিমাল লেভেলে নিয়ে যাচ্ছে এবং সেটাকে মেনটেন করছে সেই লেভেলটাকে, যার ফলে তোমার শরীরে বিভিন্ন রকমের ডিজিজ কন্ডিশনগুলোকে প্রিভেন্ট করতে পারছো এবং তুমি নিজেকে বেস্ট ফিল করতে পারছো। সেখানে কি হচ্ছে না, এই ব্যালেন্স ডায়েটের দ্বারা কি ইনক্লুডেড থাকছে না, সমস্ত রকমের নিউট্রিয়েন্টসগুলো একটা কারেক্ট প্রপোর্শনে বা একটা অ্যাডিকুয়েট অ্যামাউন্টে থাকে, যার ফলে হেলথটাকে প্রমোট করা যায় বা প্রিজার্ভ করা যায়। ঠিক আছে, মানে হেলথটাকে অপটিমাল লেভেল পর্যন্ত প্রমোট করা যায় বা সেটাকে মেনটেন করা যায়, সেই অপটিমাল লেভেলটাকে মেনটেন করা যায়, মানে প্রিজার্ভ করা যায়। যে ডায়েট প্ল্যানের দ্বারা এই জিনিসটাকে করা হচ্ছে তাকে বলে কি ব্যালেন্স ডায়েট। ঠিক আছে, ইন্ট্রোডাকশন বোঝা গেছে। নেক্সট কি ডেফিনেশনে কি বলেছে? এ ব্যালেন্স ডায়েট মিনস ইটিং আ রাইট অ্যান্ড ভ্যারাইটি অফ ফুড ইন দ্য রাইট প্রপোর্শন টু কনজিউমিং দ্য রাইট অ্যামাউন্ট অফ ফুড অ্যান্ড ড্রিঙ্কস টু সাপ্লাই নিউট্রিয়েন্টস অ্যান্ড এনার্জি ফর মেনটেনিং বডি সেলস, টিস্যু অর অ্যান অর্গান ফর সাপোর্টিং নর্মাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড টু অ্যাচিভ অ্যান্ড মেনটেন আ হেলদি বডি ওয়েট। কি বলছে না, ভ্যারাইটি অফ ফুড বা ড্রিঙ্কটাকে আমি এটা রাইট প্রপোর্শনে কনজিউম করছি, যার ফলে কি হচ্ছে না, আমাদের বডিতে নিউট্রিয়েন্টসটাকে সাপ্লাই করা হচ্ছে, বডির হেলথটা অপটিমাল লেভেলে নিয়ে যাচ্ছে, বডি টিস্যুগুলো মেনটেন হচ্ছে, অর্গান মেনটেন করা হচ্ছে এবং আমি সেই ইন্ডিভিজুয়ালটাকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটাকে ফুলফিল করতে পারছি বা হেলথটাকেও অ্যাচিভ করতে পারছি এবং নর্মাল বডি ওয়েটটাকে মেনটেন করতে পারছি। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কি একটা ডায়েট প্ল্যানের দ্বারা, সেই ডায়েট প্ল্যানটাকেই বলা হচ্ছে কি ব্যালেন্স ডায়েট। বোঝা গেছে ডেফিনেশন বা ইন্ট্রোডাকশন। নেক্সট কি বলছে? ইম্পর্টেন্স। ঠিক আছে, আমি ব্যালেন্স ডায়েটটা কেন করছি, এর গুরুত্বটা কি? কি বলছে? কার্বোহাইড্রেট প্রোভাইড এনার্জি অ্যান্ড ফাইবার দ্যাট প্রোভাইডস রাফেজ অ্যাকশন। কার্বোহাইড্রেট কি করে না, এনার্জি প্রোভাইড করে বা ফাইবার প্রোভাইড করে, যার ফলে কি আমরা বিভিন্ন অ্যাকশন বা ফাংশনগুলো করতে পারি। ঠিক আছে, তাহলে যদি কার্বোহাইড্রেট আমাদের ইন্ডিভিজুয়াল বা প্রত্যেকটা পার্সনের বডিতে প্রপার অ্যামাউন্টে না থাকে, তাহলে তার এনার্জিটাও অনেক কমে যাবে এবং সে তার ডেলি যে অ্যাকশন বা অ্যাক্টিভিটিগুলো সেটা করতে পারবে না। তাহলে কি কার্বোহাইড্রেটটা আমাকে প্রপার ওয়েতে ইনটেক করতে হবে, সেটা কি দিচ্ছে না, এই ব্যালেন্স ডায়েট প্রোভাইড করছে। এই ব্যালেন্স ডায়েটের দ্বারা একটা ইন্ডিভিজুয়াল রাইট প্রপোর্শনে বা রাইট অ্যামাউন্টে কার্বোহাইড্রেট ইনটেক করতে পারছে। ঠিক আছে, নেক্সট কি বলছে? প্রোটিন ফর গ্রোথ অ্যান্ড মেনটেন্স অ্যান্ড টিস্যু রিপেয়ার। কি করছে? প্রোটিনটা কি করছে? আমাদের গ্রোথে হেল্প করছে, বিভিন্ন বডি সেল বা টিস্যুগুলোকে মেনটেন্স করতে হেল্প করছে বা রিপেয়ার করতে হেল্প করছে। মানে যখনই কোনো বডি সেল বা টিস্যু ড্যামেজ হয়ে যায়, তখন ওই টিস্যুগুলোকে রিপেয়ার করা বা মেনটেন্স করতে প্রোটিন হেল্প করছে। তাহলে প্রপার অ্যামাউন্টে প্রোটিন না থাকলে আমার এই ফাংশনগুলো হবে না। তাহলে সেই প্রোটিনটা কত অ্যামাউন্টে আমার ইনটেক করা উচিত বা কত অ্যামাউন্টে ইনটেক করলে আমি এই ফাংশনগুলো ফুলফিল করতে পারবো, সেটাও কি না এই ব্যালেন্স ডায়েটই প্রোভাইড করছে। তাহলে এটা হচ্ছে তার ইম্পর্টেন্স। নেক্সট কি বলছে? ফ্যাট প্রোভাইড এনার্জি অ্যাজ ওয়েল অ্যাট ফ্যাট সলিবল ভিটামিন। সেম, ফ্যাটও কি করছে না, এনার্জি বা ফ্যাট সলিবল ভিটামিনসগুলোকে প্রোভাইড করছে। তাহলে ফ্যাট যদি প্রপার অ্যামাউন্টে না থাকে, এই জিনিসগুলো থাকবে না। ভিটামিনস অ্যান্ড মিনারেলস আর রিকোয়ার ফর গ্রোথ অ্যান্ড রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল অফ মেটাবলিক প্রসেস। মানে আমাদের গ্রোথের জন্য বিভিন্ন মেটাবলিক প্রসেসগুলোকে রেগুলেশন করার জন্য বা কন্ট্রোল করার জন্য বিভিন্ন ভিটামিনস বা মিনারেলসের দরকার হয়। তাহলে এই সমস্ত জিনিসগুলো প্রপার অ্যামাউন্টে না থাকলেও আমাদের এই সমস্ত ফাংশনগুলো ডিস্টারবেন্স হবে। আর কি বলছে? ওয়াটার প্রোভাইড মিডিয়াম ফর অল বডি মেটাবলিজম, ইটস টোটাল ক্লিনজার। মানে ওয়াটার কি হচ্ছে না, একটা ক্লিনজার হিসেবে ফাংশন করছে বা বিভিন্ন যে বডিতে মেটাবলিজম প্রসেসগুলো হয় সেখানে একটা মিডিয়াম হিসেবে কাজ করছে। তাহলে এই সমস্ত ফাংশনগুলো করার জন্য আমাকে এই সমস্ত নিউট্রিয়েন্টসগুলো প্রপার অ্যামাউন্টে দরকার, যেটাই কি প্রোভাইড করছে না, এই ব্যালেন্স ডায়েট আমাকে প্রোভাইড করছে। ঠিক আছে, এই লাস্ট পয়েন্টে কি বলছে? ওয়াটার একটা মিডিয়াম হিসেবে কাজ করছে। এটা আমি এক্সাম্পল হিসেবে কি বলতে পারি না, যখন আমরা সামনে কারোর সাথে কথা বলি সামনাসামনি, তখন আমার কথাটা যে সেই অপর মানুষটা শুনতে পাচ্ছে কিসের দ্বারা? বায়ু বা বাতাসের দ্বারা। তাহলে কি এখানে বায়ু বা বাতাস একটা মিডিয়াম হিসেবে কাজ করছে, তেমনই ওয়াটার কি করছে না, একটা মিডিয়াম হিসেবে কাজ করছে কিসে না, বডির বিভিন্ন মেটাবলিজম প্রসেসে।
বোঝা গেছে পয়েন্টটা? ঠিক আছে, তো টোটাল ইম্পর্টেন্সগুলো বোঝা গেছে। ব্যালেন্স ডায়েটটা কেন দরকার। নেক্সট কি বলছে, বেনিফিট। আমার এই ব্যালেন্স ডায়েটের জন্য কি কি বেনিফিট হবে। কার্ডিওভাস্কুলার হেলথটা আমার ইমপ্রুভ হবে, স্ট্রেনথেন দ্য ইমিউনো সিস্টেমটা ইমপ্রুভ হবে আর বুস্ট হবে। আমি নিজের বডি ওয়েটটাকে কন্ট্রোল করতে পারবো বা ওবেসিটিটাকে প্রিভেনশন করতে পারবো। আমার এজ অনুযায়ী বা হাইট অনুযায়ী কতটা বডি ওয়েট থাকার কথা, কতটা রয়েছে, সেক্ষেত্রে আমি বডি ওয়েটটাকে কীভাবে ইমপ্রুভ করব বা কীভাবে ডিক্রিজ করব, সেই জন্য কি হচ্ছে না, ব্যালেন্স ডায়েট আমাকে হেল্প করছে। তার ফলে কি ওয়েটটা কন্ট্রোল করতে পারছি বা ওবেসিটিটাকেও প্রিভেনশন করতে পারছি। নেক্সট কি বলছে, পজিটিভ ইম্প্যাক্ট অন মেন্টাল হেলথ। মেন্টাল হেলথের ওপর একটা পজিটিভ ইম্প্যাক্ট আসছে, মানে আমি মেন্টালি হেলদি হচ্ছি, মেন্টাল ইলনেস আমার ডিক্রিজ হচ্ছে। ঠিক আছে, নেক্সট কি বলছে, প্রিভেনশন অফ ক্রনিক ডিজিজেস। এর ফলে কি বিভিন্ন ক্রনিক ডিজিজগুলোকে আমি প্রিভেনশন করতে পারছি। যখন আমি টোটাল কম্পোনেন্ট বা টোটাল নিউট্রিয়েন্টসগুলো প্রপার অ্যামাউন্টে খাচ্ছি, তাহলে আমার বডিতে কি প্রপার অ্যামাউন্ট বা নর্মাল লেভেল একটা ব্যালেন্স মেনটেন করছে, যার ফলে কি বিভিন্ন ক্রনিক ডিজিজগুলোকে আমি প্রিভেনশন করতে পারছি। ডাইজেশনটাকে আমার ইমপ্রুভ করতে পারছি, বোনস বা টিথটাকে আমি স্ট্রেনথেন করতে পারছি, ব্লাড সুগার লেভেলটাকে আমি নর্মালে রাখতে পারছি বা রেগুলেট করতে পারছি, সেলুলার এজিংটাকে আমি ডিলে করতে পারছি, মানে সেলগুলো আমার তাড়াতাড়ি আর ডিস্ট্রয় হচ্ছে না, সেলের লাইফ লংটা আরও বাড়ছে। ইনক্রিজ লাইফ এক্সপেক্টেন্সি, লাইফ লং হচ্ছে পার্সন বা ইন্ডিভিজুয়ালের, এই হচ্ছে তার টোটাল বেনিফিট। ঠিক আছে, নেক্সট কি প্রিন্সিপাল। আমরা কি কি প্রিন্সিপাল ফলো করে একটা ব্যালেন্স ডায়েট প্ল্যান করব। ঠিক আছে, ফার্স্ট কি বলছে, শুড এনসিওর প্রপার অ্যামাউন্ট আর প্রপোর্শন অফ অল দ্য 6 নিউট্রিয়েন্টস। মানে যে আমরা এতক্ষণ ধরে যে নিউট্রিয়েন্টস বা কম্পোনেন্ট পড়ছি, টোটাল 6টা নিউট্রিয়েন্টস আমাকে প্রপার অ্যামাউন্টে বা প্রপার প্রপোর্শনে আমাকে ওই ডায়েট প্ল্যানের মধ্যে ইনক্লুডেড করতে হবে। ঠিক আছে, যাতে ওই পার্সনের আমি আরডিএটাকে ফুলফিল বা মিট করতে পারি। আরডিএ মানে কি, রেকমেন্ডেড ডেলি অ্যালাউন্সেস, মানে ডেলি ওই পার্সনের জন্য কতটা অ্যামাউন্টের আমার আর টোটাল 6টা নিউট্রিয়েন্টস দরকার, সেটাকে ফুলফিল করা। বোঝা গেছে। সেকেন্ড পয়েন্ট কি বলছে, ফুড ফ্রম ইচ গ্রুপ শুড বি ইনক্লুডেড টু অ্যাচিভ ব্যালেন্স ডায়েট। ঠিক আছে, প্রত্যেকটা মানে বিভিন্ন গ্রুপের ফুড আইটেমস থেকে একটা একটা করে আমাকে ফুড ইনক্লুডেড করতে হবে এই ডায়েট প্ল্যানের মধ্যে। নিউট্রিশনাল ব্যালেন্স, আমাকে একটা নিউট্রিশনালটাকে একটা ব্যালেন্স ওয়েতে করতে হবে। ঠিক আছে, মানে আমি এক সময় বেশি করে খেয়ে নিলাম, তারপরে খেলাম না, এই জিনিসটা করলে হবে না। আমাকে দিনে 3 থেকে 4 বার খেতে হবে, যার মধ্যে আমি 1/3 লাঞ্চ টাইমে নিচ্ছি, 1/3 ডিনার টাইমে নিচ্ছি, 1/3 ব্রেকফাস্ট বা ইভিনিং টাইমে নিচ্ছি। এইভাবে আমাকে মিলটা সেপারেটেড ওয়েতে ডিফারেন্ট টাইমে আমাকে ইনটেক করতে হবে, একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। নেক্সট কি, ফ্যাক্টর লাইক এজ, সেক্স, গ্রোথ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ডায়েটারি হ্যাবিট, ইকোনমিক স্ট্যাটাস, ফিজিওলজিক্যাল স্টেট টু বি কনসিডার। মানে আমি যে ইন্ডিভিজুয়ালের জন্য ব্যালেন্স ডায়েটটা প্রিপেয়ার করছি, তার এজটাকে মাথায় রেখে আমাকে ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে, যে সেই এজে কী কী ধরনের জিনিস আমাকে আমি ইনক্লুড করতে পারি। সেক্স মেনটেন করে আমার করতে হবে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মেনটেন করে করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে সে কী ধরনের অ্যাক্টিভিটির সাথে ইনক্লুডেড রয়েছে, সেই অ্যাক্টিভিটির ওপর মেনটেন করে, সেই অ্যাক্টিভিটির ওপর বেস করে করতে হবে। ডায়েটারি হ্যাবিটের ওপর করতে হবে, ভেজ না নন ভেজ, কী ধরনের খাবার দাবার তিনি পছন্দ করেন। ইকোনমিক স্ট্যাটাসের ওপর বেস করে করতে হবে, মানে ধরো কোনো পার্সনের জন্য আমি এমন ধরনের খাবারের লিস্ট দিয়ে দিলাম বা ডায়েট প্ল্যানিং করলাম যেটা তার পক্ষে বিয়ার করা সম্ভব নয়। ঠিক আছে, তো তার ইকোনমিক স্ট্যাটাসের ওপর মেনটেন করে আমাকে ফুড আইটেমসগুলোকে সিলেক্ট করতে হবে। ফিজিওলজিক্যাল স্টেট মানে পেশেন্টটা হেলদি না আনহেলদি, কতটা হেলদি, তার উপর বেস করে আমাকে ফুড আইটেমসগুলোকে সিলেক্ট করতে হবে বা মিলটাকে আমাকে সিলেক্ট করতে হবে। দেন কি বলছে, শুড বি বেসড অন লোকালি অ্যাভেলেবেল ফুড, মানে আমাকে এমন ফুড ইনক্লুডেড করতে হবে যেন সেই পার্সনটা ইজিলি অ্যাভেলেবেল হয় তার জন্য। ঠিক আছে, মানে লোকালি অ্যাভেলেবেল ফুডগুলোকে আমাকে ইনক্লুডেড করতে হবে। এবং লাস্ট কি বলছে, যে ফুডগুলো আমি ইনক্লুডেড করলাম ওই ডায়েট প্ল্যানের মধ্যে, সেটা যেন ইজিলি ডাইজেস্টেবল হয় এবং তার টেস্টটাকে যেন প্রভোভ করে এবং রিলিজিয়াস বিলিফটাও যেন তার মেনটেন করতে পারি। আমাকে এই প্রিন্সিপালগুলো ফলো করে একটা ব্যালেন্স ডায়েট প্রিপেয়ার করতে হবে। বোঝা গেছে। নেক্সট কি, পারপাস। আমি কেন ব্যালেন্স ডায়েটটা প্রিপেয়ার করছি, তার পারপাসটা কি, উদ্দেশ্যটা কি। ফার্স্ট কি বলছে, হেলদি বডি গ্রোথটাকে আমাকে হেলদি করার জন্য বা ডেভেলপ করার জন্য, প্রিভেন্টিভ ইনফেকশাস অ্যান্ড ডিজিজেস, বিভিন্ন ইনফেকশাস বা ডিজিজেসগুলোকে প্রিভেন্ট করার জন্য, কন্ট্রোলিং ওয়েট মানে বডি ওয়েটটাকে কন্ট্রোল করার জন্য, যারা নর্মাল হেলদি বডি ওয়েট ওই ইন্ডিভিজুয়ালটা পায়, সেই জন্য। অ্যাক্টিভ লাইফস্টাইল, আমার যেন লাইফস্টাইলটা অ্যাক্টিভ হয়, মানে ওই পার্সনটা যেন বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইনক্লুডেড হতে পারে। ঠিক আছে, এই পারপাসের জন্য আমরা ব্যালেন্স ডায়েটটা কি প্রোভাইড করি। নেক্সট কি বলছে, কম্পোনেন্ট বা নিউট্রিয়েন্টস, মানে আমরা এতক্ষণ ধরে সিক্স নিউট্রিয়েন্টস বা 6 কম্পোনেন্ট বলে আসছি। তো সেই কম্পোনেন্ট বা নিউট্রিয়েন্টসগুলো কি কি, 2 টাইপস অফ নিউট্রিয়েন্টস প্রেজেন্ট। কি বলছে, ওয়ান ইজ মেজর অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ মাইক্রো। ঠিক আছে, মেজর নিউট্রিয়েন্টস কোনগুলো, যেগুলো আমার আর ডেইলি খুব মেজর সোর্সে দরকার বডিতে, সেগুলো কি কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট। মাইক্রো নিউট্রিয়েন্টস মানে কি, যেগুলো কম অ্যামাউন্টে দরকার কিন্তু দরকার।
কি বলছে, মিনারেলস, ভিটামিনস অ্যান্ড ওয়াটার। মিনারেলসের মধ্যে কোনগুলো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, সিলিনিয়াম, এগুলো। ভিটামিনসের মধ্যে কি, ওয়াটার সলিউবল ভিটামিনস অ্যান্ড ফ্যাট সলিউবল ভিটামিনস, ঠিক আছে। অ্যান্ড ওয়াটার, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট অল 6 আর কনজিউম রেগুলারলি, মানে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট যেখানে প্রত্যেক দিন আমাকে টোটাল 6টা নিউট্রিয়েন্টস আমাকে কনজিউম করতে হবে। বা টোটাল 6টা নিউট্রিয়েন্টস আমি ধাপে ধাপে পড়বো। ফার্স্ট কি, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটে কি বলছে, কার্বোহাইড্রেট হচ্ছে একটা মেজর সোর্স অফ এনার্জি, যার জন্য আমরা কার্বোহাইড্রেটটা কি মেনলি আমরা প্ল্যান্ট সোর্স থেকে পেয়ে থাকি, ঠিক আছে। যেমন হচ্ছে উইন্ড, রাইস, মেজ, পোটাটো, সাগো বা সাবুদানা, বিনস এইগুলো, ঠিক আছে। এছাড়া কি বলছে, মিল অলসো কন্টেন আর সুগার কল ল্যাকটোজ, ঠিক আছে। আমরা মিল থেকে একটা সুগার পেয়ে থাকি, সেটাকে কি বলছে, ল্যাকটোজ। বা সুগারটা আমরা কি হচ্ছে না, সুগার অলসো অবটেন ফ্রম ফুড, আমরা বিভিন্ন ফুড থেকে আমরা সুগার পেয়ে থাকি, ঠিক আছে। তাহলে 3টে মেন স্টার্চ ফুড বা কার্বোহাইড্রেট ফুড কোনটা না, উইন্ট, রাইস আর মেজ। এই 3টে হচ্ছে আমার মেন কার্বোহাইড্রেট বা স্টার্চি ফুড, যেখান থেকে আমরা মেজর সোর্সেস কার্বোহাইড্রেটটা পেয়ে থাকি, ঠিক আছে। এই কার্বোহাইড্রেটে কি না, একটা প্রাইমারি সোর্স অফ এনার্জি, মানে এখান থেকে আমরা এনার্জিটা প্রচুর পরিমাণে পাই, ঠিক আছে। বোঝা গেছে কার্বোহাইড্রেট। নেক্সট কি, প্রোটিন। প্রোটিনে কি বলছে, আমরা প্রোটিনটা মেনলি প্ল্যান্ট সোর্স থেকেও পেয়ে থাকি বা অ্যানিমাল সোর্স থেকেও পেয়ে থাকি। তো প্ল্যান্ট প্রোটিনগুলো কোনগুলো না, গ্রাউন্ড নাট, বিনস, হোল সিরিয়ালস লাইক উইন্ট, মেজ বা পালসেস, এইগুলো থেকে আমরা কি হচ্ছে না, প্রোটিনটা পেয়ে থাকি। অ্যানিমাল সোর্সেস কি কি, লিন মিট, ফিশ, এগ, মিল্ক অ্যান্ড চিজ, এই অ্যানিমাল সোর্স থেকেও আমরা প্রোটিনটা পেয়ে থাকি। দিস আর অল বডি বিল্ডিং ফুডস, মানে এই সমস্ত ফুড থেকে আমাদের বডিটা বিল্ড হয়, ঠিক আছে। কারণ কি, প্রোটিন কি করছে না, আমাদের বডির যে সেলগুলো সেগুলোকে স্ট্রাকচার প্রোভাইড করছে, বা বডির সেল গ্রোথ, রিপেয়ার বা মেনটেনেন্সে একটা ইম্পর্টেন্ট ফাংশন প্লে করছে। সেই জন্য এই সমস্ত সোর্সেসগুলোকে কি বলা যায়, যেখান থেকে প্রোটিন পাওয়া যায় সেই সোর্সেসগুলোকে বা সেই ফুডগুলোকে বলা হচ্ছে না, বডি বিল্ডিং ফুড বলা হচ্ছে, ঠিক আছে। বোঝা গেছে। নেক্সট কি, ফ্যাট। ফ্যাটটা কি না, আমাদের বডিতে বিভিন্ন ফুড থেকে আমরা ফ্যাটটাকে পেয়ে থাকি, যেমন বাটার হতে পারে, মিল্ক হতে পারে, এগ হতে পারে, এটসেট্রা, ঠিক আছে। এবার এই ফ্যাটটা আমরা মেনলি কোন কোন সোর্স থেকে পেয়ে থাকি না, কিছু অ্যানিমাল সোর্স থেকেও পেয়ে থাকি, কিছু প্ল্যান্ট সোর্স থেকেও পেয়ে থাকি। অ্যানিমাল সোর্সগুলো কী কী, ওই বাটার, ঘি, ফিশ অয়েল, এগুলো হচ্ছে তার অ্যানিমাল সোর্সেস। আর প্ল্যান্ট সোর্সেস কি, অ্যাভোকাডো, অলিভ অয়েল, আলমন্ড, কোকোনাট অয়েল, এগুলো হচ্ছে কি তার প্ল্যান্ট সোর্সেস। বোঝা গেছে ফ্যাট। নেক্সট কি, মিনারেলস আমার হচ্ছে ইম্পর্টেন্ট একটা নিউট্রিয়েন্টস। তো সেখানে কি বলছে না, ধাতব বা অধাতব বা তাদের তৈরি যে সল্টগুলো সেগুলোকে কি বলা হচ্ছে না, মিনারেলস বলা হয়। কেন না, কারণ সেগুলো হচ্ছে সয়েল, গ্রাউন্ড বা আর্থ থেকে ডাইরেক্ট তৈরি হয় বলে সেগুলোকে মিনারেলস বলা হয়। তো আমাদের বডিতে লার্জ নাম্বার অফ মিনারেলসের রিকোয়ারমেন্ট হয়, যেগুলোর মধ্যে ইম্পর্টেন্টসগুলো কোনগুলো না, আয়রন, আয়োডিন, ক্যালসিয়াম, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, ঠিক আছে। তো এইগুলোই আমরা এক এক করে পড়বো। ফার্স্ট কি, আয়রনটা কি বলছে, এটা একটা ইম্পর্টেন্ট মিনারেলস। কেন না, কারণ এটা হচ্ছে যে আমাদের বডিতে থাকা যে প্রোটিন হিমোগ্লোবিন সেটা তৈরিতে আয়রন হেল্প করছে। কারণ কি না, হিমোগ্লোবিনটা কি হচ্ছে না, আমাদের ব্লাডে প্রেজেন্ট থাকে, যেটা লাংস থেকে বিভিন্ন বডির যে সেলগুলোতে সেগুলোকে অক্সিজেন ট্রান্সপোর্ট করে ব্লাডের মাধ্যমে, ঠিক আছে। তাহলে মেনলি আমাদের লাংস থেকে বডিতে বিভিন্ন যে সেলগুলো রয়েছে সেখানে ব্লাডের মাধ্যমে হিমোগ্লোবিন কি করছে না, অক্সিজেন ট্রান্সপোর্ট করছে। আর এই হিমোগ্লোবিনটা প্রিপেয়ার করতে কে হেল্প করছে না, আয়রন হেল্প করছে, ঠিক আছে। তাহলে সেই জন্য আয়রন হচ্ছে একটা ইম্পর্টেন্ট মিনারেলস। তো আমরা কোন কোন সোর্স থেকে আয়রনগুলো পেয়ে থাকি না, বাজরা, রাগি, এগস বা আমাদের বডিতে থাকা লিভার বা কিডনি থেকে আমরা মেনলি আয়রনটা পেয়ে থাকি, ঠিক আছে। নেক্সট কি, আয়োডিন। এটা হচ্ছে একটা অ্যানাদার ইম্পর্টেন্ট মিনারেলস। কেন, আমাদের বডিতে থাকা যে থাইরয়েড হরমোন থাইরক্সিন সেটার প্রিপারেশনে আমার আয়োডিন দরকার হয়, ঠিক আছে। স্মল কোয়ান্টিটিতে দরকার হয় কিন্তু দরকার হয়, সেই জন্য আমাদের আয়োডিনটা ইম্পর্টেন্ট একটা মিনারেলস, ঠিক আছে। তো আমরা কোন কোন সোর্স থেকে আয়োডিনটা পেয়ে থাকি, ফিশ, সি ফুড বা আয়োডাইড যে সল্টগুলো রয়েছে সেগুলো থেকে আমরা মেনলি আয়োডিনটা পেয়ে থাকি। নেক্সট কি, ক্যালসিয়াম কি বলছে না, বোন বা টিথ ডেভেলপমেন্টে আমাদের ক্যালসিয়ামটা দরকার হয়। এছাড়া আমাদের ক্যালসিয়াম কি করছে, ব্লাড ক্লটিং করতে হেল্প করছে বা বিভিন্ন মাসেলকে প্রপার ওয়েতে ওয়াকিং করতেও ক্যালসিয়াম হেল্প করে, ঠিক আছে। তো ক্যালসিয়াম আমরা কোন কোন সোর্স থেকে পেয়ে থাকি, বিভিন্ন মিল্ক রিলেটেড প্রোডাক্টগুলো যেমন চিজ, বিনস, এগুলো থেকে পেয়ে থাকি, গ্রিন লিফি ভেজিটেবলস থেকে পেয়ে থাকি, ফিশ থেকে পেয়ে থাকি, এটসেট্রা। এই সমস্ত সোর্সেস থেকে আমরা ক্যালসিয়ামটা পেয়ে থাকি। নেক্সট কি বলছে, ফসফরাসটা কি না, ফসফরাসটা আমাদের মেনলি বোন বা টিথ ফর্মেশনেও হেল্প করছে, ঠিক আছে। এছাড়া কার্বোহাইড্রেট থেকে যে আমাদের এনার্জিটা তৈরি হয় সেই কনভার্সনেও আমাদের ফসফরাসটা দরকার হয়। এছাড়া এটিপি, ডিএনএ, আরএনএ এইগুলোর
তৈরি করতেও আমাদের ফসফরাসটা দরকার হয়, সেই জন্য আমাদের একটা ফসফরাস যেটাকে ইম্পর্টেন্ট মিনারেলস। তো আমরা ফসফরাসটা কোন কোন সোর্স থেকে পেয়ে থাকি? মিল্ক, ভেজিটেবলস, রাগি, বাজরা, নাটস, এগুলো থেকে আমরা ফসফরাসটা পেয়ে থাকি। ঠিক আছে, বোঝা গেছে টোটাল মিনারেলসগুলো। এবার কি আমরা ভিটামিন সম্পর্কে পড়বো। তো কিছু ভিটামিনস থাকে যেটা ওয়াটারে সলিউবল হয়, কিছু ভিটামিনস থাকে যেটা ফ্যাট বা অয়েলে সলিউবল হয়। তো সেই সলিবিলিটির ওপর বেস করে ভিটামিনসগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, ওয়াটার সলিউবল ভিটামিনস অ্যান্ড ফ্যাট সলিউবল ভিটামিনস। তো ফ্যাট সলিউবল ভিটামিনসগুলো কোনগুলো? না ভিটামিন এ, ডি, ই অ্যান্ড কে। আর ওয়াটার সলিউবল ভিটামিনসগুলো কোনগুলো? না ভিটামিন সি অ্যান্ড ভিটামিন বি কমপ্লেক্স। ঠিক আছে, বোঝা গেছে টোটাল 6টা যে কম্পোনেন্ট বা নিউট্রিয়েন্টসগুলো আমরা পড়েছিলাম, টোটাল নিউট্রিয়েন্টসগুলো বোঝা গেছে। এবার আমরা কি পড়বো না ব্যালেন্স ডায়েট প্ল্যানিং করতে গেলে কী কী স্টেপস মেনটেন করে আমাকে ব্যালেন্স ডায়েটটা প্রিপেয়ার করতে হয়। আমরা এর আগে পড়েছিলাম কি ব্যালেন্স ডায়েট প্রিপেয়ার করতে গেলে কী কী প্রিন্সিপাল ফলো করতে হয়। আমরা এখন পড়ছি কি ব্যালেন্স ডায়েট প্রিপেয়ার করতে গেলে কী কী স্টেপস ফলো করতে হয়। ফার্স্ট কি বলছি না ওই যে ইন্ডিভিজুয়ালের আমি ব্যালেন্স ডায়েটটা প্রিপেয়ার করব, সেই ইন্ডিভিজুয়ালের আমাকে টোটাল ইনফরমেশনটা কালেক্ট করতে হবে রিলেটেড তার এজ, জেন্ডার, অ্যাক্টিভিটিস, রিলিজিয়ান, সোশিও ইকোনমিক স্ট্যাটাস, ফুড হ্যাবিট এটসেট্রা দিয়ে আমি কি করব না ওই ইন্ডিভিজুয়ালের RDSটাকে ক্যালকুলেট করব। ঠিক আছে, যে তার ডেলি কতটা পরিমাণ এনার্জি বা প্রোটিনের দরকার রয়েছে। তারপর আমি প্রত্যেকটা ফুড গ্রুপ থেকে একটা একটা করে আইটেম সিলেক্ট করব, দিয়ে আমি একটা ফুড প্ল্যান করব। তারপর আমি তার মিলের নাম্বারটাকে সিলেক্ট করব যে আমি দিনে তাকে কতবার মিল প্রোভাইড করব। ঠিক আছে, সেই নাম্বারটাকে সিলেক্ট করলাম। তারপর প্রত্যেকটা মিলে আমি কি করলাম না ফুড গ্রুপসগুলোকে অনুযায়ী ফুড আইটেমসগুলোকে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম। তারপর মেনুটাকে আমি প্ল্যান করলাম, দিয়ে লাস্ট কি করব না প্রত্যেকটা ফুড গ্রুপসগুলোকে নাম্বার অফ মিলসটাকে আমি রিচেক করে নিলাম। ভাবে আমি একটা ব্যালেন্স ডায়েটটাকে স্টেপ বাই স্টেপ প্ল্যান করব। বোঝা গেছে টোটাল কী কী স্টেপস মেনটেন করে আমাকে ব্যালেন্স ডায়েট প্রিপেয়ার করতে হবে। লাস্ট আমরা কি পড়ছি না পয়েন্ট টু বি রিমেম্বার ডিউরিং ডায়েট প্ল্যানিং। একটা ডায়েট বা ব্যালেন্স ডায়েট প্ল্যানিং করতে গেলে সেখানে কি কি পয়েন্ট আমাকে রিমেম্বার রাখতে হবে প্ল্যানিং করার সময়। ফার্স্ট কি না আমি যে ক্যালোরি রিকোয়ারমেন্টটা আমি ক্যালকুলেট করেছি ওই ইন্ডিভিজুয়ালের, সেই ক্যালোরি রিকোয়ারমেন্ট যদি আমি 100% ধরি, সেই 100%-এর ক্যালোরি রিকোয়ারমেন্টের মধ্যে 15% আমি দেবো কি ফ্যাট। ঠিক আছে, 15% আমি ফ্যাট দেবো একটা ইন্ডিভিজুয়ালের জন্য। কিন্তু যদি কোনো ইনফ্যান্ট বা চিলড্রেন হয় সেক্ষেত্রে আমি এই 15%টা 30% পর্যন্ত এক্সটেন্ড করতে পারি। ঠিক আছে, বোঝা গেছে। এবার এই 15%-এর মধ্যে 10% থাকবে আমার স্যাচুরেটেড ফ্যাট, আর বাকি পার্সেন্ট থাকবে আমার আনস্যাচুরেটেড ফ্যাট। বোঝা গেছে দুটো পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি ওই 100%-এর মধ্যে 70% আমার এনার্জি রিকোয়ারমেন্ট কী থেকে আসবে না কার্বোহাইড্রেট থেকে আসবে, যেখানে আমি রিচ ইন ফাইবার থাকবে। ঠিক আছে, বোঝা গেছে। এবং আমি তার মধ্যে আদার্স কোনো ফ্যাট বা অ্যালকোহল দেবো না, এগুলোকে অ্যাভয়েড করব। বোঝা গেছে। ডেলি যে আমি সল্ট ইনটেক করব তার অ্যামাউন্টটা কত না 5 গ্রাম পার ডে হবে, এর থেকে আমি ইনক্রিজ করব না। ঠিক আছে, নেক্সট কি প্রোটিন কত পরিমাণ দেব 15 থেকে 20% আমি প্রোটিন প্রোভাইড করব, যার মধ্যে আমার 25% বা হাফ অফ দ্য পার্সেন্ট আমার অ্যানিমেল সোর্সেস থেকে প্রোটিনটা আসবে। লাস্ট কি বলছে ভিটামিনস আর রেকমেন্ডেড ইন টার্মস অফ ক্যালোরি ইনটেক বিকজ দে আর ইউজড অ্যাজ দ্য কোএনজাইম ফর মেটাবলিজম অফ ফুড। আমি এই ক্যালোরি ইনটেকের অনুযায়ী আমি ভিটামিনসগুলোকে রেকমেন্ডেড করব, কারণ এই ভিটামিনসগুলো একটা কোএনজাইম হিসেবে কাজ করছে বিভিন্ন ফুডগুলোকে মেটাবলিজম করতে। বোঝা গেছে। আমি টোটাল ভিটামিনস, মিনারেলস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং অ্যাডিকুয়েট অ্যামাউন্টে আমি ওয়াটারটাকেও এই ডায়েট প্ল্যানের মধ্যে ইনক্লুডেড করব। তাহলে ফ্যাট, প্রোটিন এবং কার্বোহাইড্রেট কত পরিমাণে ইনটেক করব না টোটাল যদি আমার 100% হয় তাহলে তার মধ্যে আমি 70% দিচ্ছি কি কার্বোহাইড্রেট, 70% দিচ্ছি কার্বোহাইড্রেট, বাকি থাকে 30%। সেই 30%-এর মধ্যে 15% দিচ্ছি আমি কি ফ্যাট, আর বাকি 15 থেকে 25% দিচ্ছি আমি কি প্রোটিন। ঠিক আছে, এই ফ্যাটের 15%-এর মধ্যে 10% থাকে আমার স্যাচুরেটেড ফ্যাট, আর বাকি 5% থাকবে আমার আনস্যাচুরেটেড ফ্যাট। ঠিক আছে, আর প্রোটিনের মধ্যে আমার হাফ অফ দ্য এই যে পার্সেন্ট 15 থেকে 25% বলছি, তার হাফ পার্সেন্টেজ থাকবে আমার কি অ্যানিম্যাল সোর্সেস অফ প্রোটিন। ঠিক আছে, বোঝা গেছে কী কী পয়েন্ট আমাকে মাইন্ড রাখতে হবে। টোটাল ব্যালেন্স ডায়েট বোঝা গেছে।